এতক্ষণ আসার সময় হলো তোর না? চল এখন। অনেক টায়ার্ড লাগতেছে ভাই, তুই এত হাঁটাবি জানলে আমি জীবনেও আসতাম না। তোরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, খাওয়া দাওয়ার পরে তোদের গ্রাম দেখাই দিয়ে নিয়ে যাবো। ওই এদিকে আসো, এদিকে আসো। কি আমি আসবো? তুমি আমায় দেখে পালাচ্ছ কেন? আমাকে ভয় পাও? আপনাকে দেখে ভয় পাওয়ার কি আছে? আজব তো, হাসতেছো কেন? নাম কি তোমার? আপনি আমার নাম জানেন না? না। আমি আপনার নাম জানি। আচ্ছা বলো দেখি আমার নাম কি? বিক্রম। মানে জানো না দেখে আন্দাজে একটা বলে দিতেছো না? কোথায় থাকো তুমি? এখানে। এখানে কোথায়? আজব তো, হাসতেছো কেন? কি সমস্যা? আজকে কি তুমি অনেক খুশি? অনেক। আজ আসি, কাল দেখা হবে। কাল কোথায় দেখা হবে? ওই যাও। ওই কি রে ভাই, কই ছিলি তুই? সারাদিন আমরা তোরে কত খুঁজলাম, কই ছিলি? তোরা আমারে খুঁজছো? সিরিয়াসলি? আমি উল্টা তোদের খুঁজতে খুঁজতে আজকে 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 কি কি রে হাসতেছিস কেন? কিছু না, আজকে অনেক টায়ার্ড লাগতেছে, আমি ঘুমাই পড়লাম। আর এমনিও সকাল সকাল উঠতে হবে আমার। কেন সকাল সকাল উঠে কি করবি তুই? ভাই গ্রামে আসছি, একটু ঘুরে দেখতে হবে না? আজব তো। এই তুমি গ্রামে আসবাই না, এখন গ্রাম দেখার জন্য উঠে পড়ে লাগে। আমার তো মনে হয় অন্য কোনো কাহিনী আছে। কিচ্ছু কাহিনী নাই, ঘুমা। চল তোদের আরো দেখাইতেছি। এ অসীম দাঁড়া, আমি একটু এদিকটা থেকে আসতেছি বুঝছো? আমি এদিকে কিছু গুগল ম্যাপে জোস জোস লোকেশন দেখছি। চল সবাই একসাথেই যাই। আরে না, তোরা যা, তোরা সামনে গিয়ে দেখ, আমি ওই দিকটায় যাই। যদি ভালো লোকেশন পাই বা সুন্দর জায়গা পাই আমি তোদের কল দিবনি, তোরা আসিস পর। আচ্ছা ঠিকঠাক হয়ে যাই। আচ্ছা যা যা, তোরা যা। কি আমাকে খুঁজছেন? আরে না, এমনি হাঁটতেছিলাম। আমি জানি আপনি আমাকে খুঁজছেন। আচ্ছা তো বলো দেখি আর কি জানো তুমি? আমি সব জানি। আপনার কি পছন্দ কি পছন্দ না? আমার কি পছন্দ? আচ্ছা বলো দেখি আমার কি পছন্দ, আমিও দেখি আমার সম্পর্কে তুমি কতটুকু জানো। কি হলো, হাসতেছো কেন? আপনাকে দেখতে না এখন আগের থেকে একটু অন্যরকম লাগে। অন্যরকম লাগে মানে? তুমি আগে আমাকে কবে দেখছো? দেখেছি। তোমার কথার না আগামাথা আমি কিচ্ছু বুঝতেছি, কিন্তু তোমার হাসিটা অনেক সুন্দর। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি, তোমার বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড কি? বয়ফ্রেন্ড মানে বুঝো না? বয়ফ্রেন্ড মানে হচ্ছে তোমার একটা বন্ধু, যে হচ্ছে ছেলে, আর যাকে তোমার অনেক ভালো লাগে, যাকে তুমি বিয়ে করবে। আছে তো। কে? আপনি? এই যে আমি ঠিকই জানতাম তুমি আমার সাথে মজা করতেছো। আচ্ছা চলো আমার বন্ধুদের সাথে তোমার পরিচয় করাই দিই। না, কেন? আমি তো কারোর সাথে কথা বলি না। কেন? আমার শুধু আপনার সাথে কথা বলতে ভালো লাগে। আচ্ছা জানেন আমি অনেক বছর ধরে অপেক্ষা করে আছি কেন, কিসের জন্য? একটা কথা বলার জন্য। কি কথা? কাল বলি। আচ্ছা নির্জন, কি রে ভাই, কি হয়েছে? মন কই থাকে তো? কতক্ষণ ধরে ডাকতেছি। হ্যাঁ বল কি হয়েছে? অনেক কিছুই হয়েছে। আমার ইন্টারেস্টিং মাইন্ড বলছে ও প্রেমে পড়ছে। আরে প্রেমে পড়লে তোই ফোনে থাকতো, বিগত 4-5 দিন ধরে হয়তো ইন্টারনেটেই নেই। ভাই তোর আমারে নিয়ে এত গবেষণা করতে হবে? আর শোন, আমার ইন্টারেস্টিং মাইন্ডও আমার এটা বলতেছে তোর গার্লফ্রেন্ড তোরে অনলাইনে ডাকতেছে। যা। আপনার আজকের দিনটা মনে আছে? না, কি আজকে দিন? নিজেই মনে রাখতে বলে নিজেই ভুলে গেলেন। তুমি আবার শুরু হয়ে গেছো না? এই যে তোমার এই কথাগুলো আমি বুঝতে পারি না কেন বলো? কি হলো, তোর দাও। উত্তর দেওয়ার জন্যই তো এত বছর ধরে অপেক্ষা করে আছি। তো দাও। আমিও আপনাকে ভালোবাসি। মানে? সেদিন ভয়ে আমি আপনাকে বলতে পারিনি, কিন্তু আমি সব সময় শুধু আপনাকেই ভালোবেসেছি। মৃত্যুর আগ পর্যন্ত আমার শুধু একটা ইচ্ছা ছিল, আপনাকে একবার বলা ভালোবাসি। কি রে তুই এখানে? তুই জানোস না এখানে আসা নিষেধ আছে? তুই কেমনে জানবি? আমি তো তোর কিছু বলেই নাই। শিট, এখানে বেশিক্ষণ থাকা যাবে, তাড়াতাড়ি এখান থেকে চলে যেত। চল। তো দাদা পুরো গাটা ঘুরে দেখেছেন তো? হ্যাঁ দেখেছি, কিন্তু বুঝলে ওই দিকটায় আমার এখনো যাওয়া হয়নি। ওই দিকটায় কারা থাকে? ওই দিকটা কেউ থাকে না দাদা, ওই দিকটা যাওয়া বারণ আছে। কিসের বারণ? দাদা আমরা আসি, সন্ধ্যার আগে বাড়ি চলে যাবো কেমন? এই অবেলায় এখানে কি করছো? তোমার বাড়ি কোথায়? ভয় পেও না, আমি তোমার ক্ষতি করবো না। আমি বিক্রম শেখ। কেউ কারোর পরিচয় দিলে নিজের পরিচয়টাও দিতে হয়। নাম কি তোমার? কথা বলতে পারো না? কি হলো, কিছু বলছো না কেন? তো দাদা গায়ে আর কতদিন আছে? আজ কত দূর এগোলো? কাজ মোটামুটি ভালোই আগাচ্ছে। তোমরা কিন্তু এখনো আমাকে বললেন ওই দিকটায় যাওয়া বারণ কেন? আপনি ওই দিকটা গিয়েছিলেন? আপনি কিছু দেখেননি তো? একটা মেয়ে ছাড়া আমি তো তেমন কিছু দেখতে পেলাম না। দাদা আপনি তাড়াতাড়ি গা ত্যাগ করুন, জানাজানি হলে আমাদের আর রক্ষে নেই। এই চল চল। ভয় পেও না, মনে আছে আমাকে? তোমার নুপুর।
কি দাদা, আপনাকে কতবার বারণ করলাম ওই দিকটা যেতে, আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না। তোমরা কি ভেবেছো আমি তোমাদের কথায় ভয় পেয়ে যাব? আপনি কিন্তু কাজটি ঠিক করছেন না। 10 বছর বয়স থেকে নিজের ভালো নিজে বুঝতে শিখেছি। জীবনে কত কিছু দেখেছি তোমাদের ধারণাও নেই। পৃথিবীটা কত সুন্দর এখন অনুভব করতে পারতো। তুমি কি এখনো আমাকে ভয় পাও? তোমার কি আমাকে ওই গায়ের মানুষগুলোর মতো মনে হয়? তোমার এই স্তব্ধতা আমাকে প্রতিদিন আরো বেশি করে ভাবায়। তুমি আলাদিনের গল্পটা শুনেছো? যদি আমাকে আলাদিনের মতো 3টা ইচ্ছা দেওয়া হতো, প্রথম ইচ্ছায় আমি এই পৃথিবীর সমস্ত বৈষম্য দূর করতাম। সৃষ্টিকর্তা সৃষ্টি করলো মানুষ, আমরা সৃষ্টি করলাম বৈষম্য, দল জাতি বিভেদ হিংসা বিদ্বেষ। কাজটা আপনি ঠিক করলেন না দাদা। আপনাকে বারবার সাবধান করেছিলাম দাদা, শুনেননি। এখন আমাদের কিছুই করার নেই। আচ্ছা কি করবে তোমরা? মেয়েটাকে আমাদের হাতে ছেড়ে দিন আর এই গাটা ত্যাগ করুন, তাহলে আর কিছুই করব না। আচ্ছা মেয়েটিকে তোমাদের হাতে ছেড়ে দিলে তোমরা কি করবে? কি করব আর? ওকেও জ্বালিয়ে দেব। অচ্ছুত যাতে আমাদের এই গায়ে কোনো জায়গা নেই। কারো বর্ণ জাত তার জন্ম হইতেই নির্ধারণ করা যায় না। আর এটা শুধু আমি না, তোমাদের শাস্ত্রও বলে। এসব তোমাদের বুঝের অনেক বাইরে। কিন্তু একটা কথা, জাতের নামে যদি ওকে কেউ একটা ফুলের টোকাও দেয়, সবগুলার ধরেই মাটিতে পড়ে থাকবে। সাবধান। কি রে, কি ভাবতেছোস? আচ্ছা দোস্ত, তুই কালকে বললি ওই জায়গায় যাওয়া নিষেধ আছে, কেন বলতো? বিষয়টা মজা হিসেবে নিস না, এটা একটু সিরিয়াস। মানে? দিদার মুখে শুনছি অনেক বছর আগের গল্প। এই গ্রামে একটা মেয়ে থাকতো, তুলিত জাতের, নিচু জাত আর কি। একদিন এই গ্রামে একটা মানুষ আসে, নিয়ম নীতি না মেনেই ওই মেয়েটার সাথে কথা বলে। তারপরে শুনছি দুজনেই নাকি মারা গেছে। মানে ওই মেয়েটার সাথে কথা বলার জন্য ওরা দুইজনই মারা যায়, শুধুমাত্র মেয়েটার সাথে কথা বলা নিষেধ ছিল বলে? হ্যাঁ, এমনটাই তো শুনছি। ননসেন্স। অনু, তুমি কি সত্যিই আছো? সবকিছুই শুধুমাত্র একটা স্বপ্ন। অনেকদিন পর ভালো কিছু সময় কাটলো, কি বলিস? এই তোর ব্যাগ প্যাকিং শেষ হয়েছে? হইছে তো, দেখতেছোস না? এদিকে আসা এমনিতে আমাদের নিষেধ আছে, তাড়াতাড়ি আয়। কি রে আড়াইলি কে? তাড়াতাড়ি চল। অনু, আমি নিয়ে যাব এখান থেকে তোমায়, আমাকে শুধু একটা দিন সময় দাও। দাদা আপনি হয়তো ঠিক ছিল, আমরাই ভুল ছিলাম, আমাদের মাফ করে দিবেন দাদা। মাফ চাইতে হবে না, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আপনার চিন্তা ভাবনা হয়তো ঠিক ছিল, কিন্তু আমরা আমাদের সমাজে অচ্ছুত জাতের কোনো জায়গা দিতে পারবো না। মাফ করবেন দাদা। জাতি ভেদ বর্ণ উদ্রু মানুষ আজও ছাড়তে পারে নাই। মানুষ বললে ভুল হবে, আমরা মানুষ নামের ছাই। আমার পায়ে শুধু রক্ত। আমি যেই রাস্তায় চাই, সেই রাস্তার মোড়ে মানুষ রূপী জন্তু দেখতে পাই। জন ভাই, জাতের নামে মানুষের হাতে মানব জাতের রক্ত, আর সেই মানুষের রক্তের রঙে মনুষ্যত্ব অনেক অল্প। আমার প্রশ্ন আছে অনেক, আর উত্তর এই গল্প। আমার পরিচয় একটাই, আমি মানুষ, আর মানব জাতেই আমার জন্ম।